उसका मार मार के हड्डी तोड़ दूं। हुआ कोई चला अपना जाएगा यार उसका मार मार के हड्डी तोड़ दूंगा खाकी मुझका। अरे बुका আপনি 10-এ 10 পাইছেন। के বৃষ্টি চলে আসছে আবার लैंडर करके भावरा के बच्चे को पूत लेंगे साले के। यस ভোর দেगा साले का भर देंगे। আমি বিশ্বাস করি না। সেদিকে আমাদের রাস্তাটা তলাই যেত। না কাজটা করছে কি দেখ কিভাবে? আমাকে এখন ছাড় করতে হবে কারণ আসলে কাজ করে দিয়েছে তোমার সাথে আমাদের যে 1971 সালে যুদ্ধ হবে এটা তো আমি সিল মাইরা দিমু। এই যে কানে লেগেছে কানে গরমের চোদনে ফ্যানও বলে আমাকে বাতাস কর যে তাই? আরে মারাত্মক মারাত্মক সাথে আমার বাল ছেঁড়া গেল। হ্যালো প্রিয় দর্শক অনেকদিন পর আমরা এই নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সে ব্লগের টপিক হচ্ছে যে অনেকদিন পর আমাদের যশোরে বৃষ্টি হওয়ার আগমন ঘটছে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয় নাই। আমাদের সাথে আছে আরিফ, তারপরে স্বাধীন কোনদিন ভিডিওতে ছিল না, আজকে প্রথম, আর আমাদের সে হাসান। তো আমরা এই ঠান্ডার মধ্যে ঠান্ডা না, এই যে মেঘলা আকাশ যে মেঘলা করছে, মেঘলার মধ্যে আমি আপনাদের মানে সুন্দর একটা দৃশ্য দেখাতে যাবো ওই দিকে ফেরিতে। তো আমরা এখন যাচ্ছি, তো আমাদের লোকেশন দেখাচ্ছে হচ্ছে হাসান। তো দেখা যাক জায়গাটা কিরকম। এই এত বাতাস এই যে পাশে আসছে, কিন্তু জানি না যে আমরা রাস্তায় যে এত কথা বলছি তখন ভিডিও কিরকম হয়েছে, ক্লিয়ার হয়েছে কিনা জানি না। একটু হাসেন। ওই যে আমাদের ইউসুফ মানে কাজ করে আইছে, লাইভ দেখবেন, লাইভটা দেখবেন, দৌড় মারছে যখন ভিডিও বানাইছিলাম। তো এখন কথা হচ্ছে যে এখানে বাতাস নাই, তো আমাদের মনে কথা ক্লিয়ারই আসবে, কিন্তু রাস্তায় যে কথাগুলো বলছি এখানে অনেক সমস্যা হয়েছে। তো আপনাদের এখন দৃশ্যটা দেখাবো আমরা যেই জায়গায় আইছি। ওই যে পেছনে যে দৃশ্যটা, এটা হচ্ছে একটা ভেরি। এটা কার ভেরি? আরে কার সিটু ভাইয়ের বেরি আমাদের দেখা যাচ্ছে সিটু ভাইয়ের বেরি দেখা যাচ্ছে এক জায়গা এই দেখা যাচ্ছে। এই যে আমাদের সেই দৃশ্যটা দেখার জন্য এখানে আইছে, অনেক সুন্দর, মানে দেখার মতো একটা দৃশ্য। তো আমাদের আরিফ আমাদের বলুক যে ক্যামেরা সেটআপ ঠিক আছে কিনা। আরিফ আবার দেখো, ঠিক আছে, এই যে সুন্দর দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন। মেলাদিন পরে ঠান্ডা এলো, হ্যাঁ, তোমাদের ফিলিংস কিরকম? ভালো লাগছে আজকে? এই যে আকাশটা দেখেন কিরকম। 3 মাস পরে আজকে শান্তি, 3 মাস পরে আজকে 7 দিন। আরিফ কাউন্ট করে রাখছে কতদিন, এতদিন পরে আমাদের যশোর জেলায় বৃষ্টির আগমন ঘটছে। দেখা যাক বৃষ্টি শুরু হয় কিনা কিন্তু এখনো বৃষ্টি। আরিফ একটা বলে কি বলছো শুনছেন তো? কি আবার বলো এই গরমে সুতরাং সেনা বলে আমাকে বাতাস ফালতু কথা একদম কবি না। এই গরম পড়ছে 42-43 সর্বোচ্চ 43 এরকম উঠছে যশোর জেলায়। যারা মাঠে কাজ করতে জানে তারা তো এটা বুঝবে না, ঠিক আছে। এখন আরিফরা হচ্ছে যারা আমাদের এলাকায় পুরন কাজ করে, সকাল বিকাল প্রায় 20,000 পর্যন্ত কাজ করে। প্রতিদিন কত হয়? 1500, প্রায় 1,500 টাকা হয়, তাহলে হয়তো বড় লোক। মারাত্মক আমাদের সাথে কিছু বলবে, তাদের বলো ঢাকা শহরে দোয়া করছিলেন, নামাজ পড়ছিলেন, যে কি নামাজ জানে বলে কিন্তু আমার মনে নাই। আমাদের সেই দাতলা ভাই চলে আসছে, তাকে না দেখালেই নয়, তাকে দেখানো খুব উচিত। সে এখন পুকুরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা একটু যাই, আমাদের দাতলা ভাই নেমে গেছে। মজাই আলাদা, কি বলবো, হাত পা ঠান্ডা হয়েছে, এত পরিমাণ পাতা, টেম্পারেচার অনেক কম। তো আমরা আমাদের দাতলা ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এই যে আমার দাতলা ভাই বলে দিদি, আমরা তার জন্য এখন অপেক্ষা করবো, দেখবো সে কখন ওঠে। হ্যাঁ দেখা যাক, তাহলে 5 থেকে 6, 7,
আর এই যে উঠে গিয়ে এই তাকাও, এই মনে এদিক তাকাও, এই যে আবারও এক, এই যে মাথার ও কাদা মারছে তার জন্য আমরা উঠেছি। হাসান একটি স্প্রে মেরেছে যারে বলে বানানা, সে আমাদের কাদা ছুড়ায় ব্যস্ত। আমাদের মনে হয় আরিফের বাচ্চাদের গায়ে লাগছে, কোনে লাগছে একটু দেখাও কাদা, এই যে এর বদলা কি তুমি নিবা? হ্যাঁ ডট 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 ডট, এই যে এখানে বদলা নিয়ে ব্যস্ত, আমাদের বদলা নিয়ে ব্যস্ত, আমাদের ভিডিও নিয়ে বসছে খারাপ মানে কটূক্তি করছে, তোমাকে হামলা করা হবে। এই যে কানে লেগেছে, কানে লেগে গেছে। তোমার সাথে আমাদের যে 1971 সালে যুদ্ধ হবে, তোমাকে এখন ছাড় করতে হবে, কারণ বাবা শুধু কাজ করে দিয়েছে, এছাড়া উপায় নেই। এখন কথা বলবে, আমি তো আমি খালি এখন যাচ্ছি শার্ট আমার হাতে। না মারিস না মাদার চোদ, মারিস না কাজটা করছে কি দেখ। তো আমি একটু হাত পা দিয়ে আসি, আপনারা রেডি থাকেন। দর্শক, এই যে আমি এখানে আমাদের দাঁতলা বাবা শুধু আমাকে কাদা দিয়ে গোসল করাই দিচ্ছে, তো আমাকে এখন লেবে এখানে হাত পা ধুতে আসছে। বাতাস খুব ঠান্ডা, কিন্তু আমরা যেখানে হাত পা ধুচ্ছি পুরে পানি খুব গরম, তাই ফিলিংসটা আলাদা, মজা খুব মজা। এতদিন গরম ছিল, অনেক কি সুন্দর শীত, এতদিন গরমের জন্য থাকতে পারি নাই, আর অনেক কি সুন্দর শীত। শীতকালে আবার কম্বল লাগাইতে হইব। দৃশ্যটা কি সুন্দর। হাত পা ধুয়ে উঠলাম, আমাকে মানে কাদা দিয়ে অবস্থা খারাপ করে দিছে। কাদা দিয়ে তাকে লেটাই লিয়েছিল, আমাকে লেটিয়ে দিয়েছে কাদা দিয়ে তাকে। আরে এখন এই দেখেন আমার শার্টের কি অবস্থা, এই যে শার্টের খুব দুরবস্থা, হাতেও ভরাই দিছে। তো আমার এখন শার্টটা পরা যাবে না, এখন পরা যাবে না, কিন্তু পরার মতো ব্যবস্থা করতে হবে, এছাড়া উপায় নেই। শার্ট দিকে কাদা দিয়ে তাকে লেটাই লিয়েছে, কিন্তু আমাদের সেই যার সাথে যুদ্ধ হওয়ার কথা সে তো চলে গিয়ে বাড়িতে যেতে পারবো। বাড়িতে বাড়িতে যে ল্যাংটা করে মারবো সালে ভাউরে কা বাচ্চাকে। ওই যে কি কইলো, ঠিক আছে আমাদের ডায়লগ রিপিট আর নতুন ডায়লগ আবার শেয়ার করো। उसको क्या करेगा? उसको लैंटा करके भावरा के बच्चे को पूत लेंगे साले के। यस, भर देगा। साले का भर देंगे। उसको घर पे जाकर फिर की मार के मार के हाथ उसको उल्टा लिटा कर मार दूंगा साले को। लेंटा कर पीछे हम विदेशी बाज देकर उसको हंदा देंगे। সীমাবদ্ধ পার হয়ে গেছে আমাদের সাথে, কাদা দিয়ে ভরে ফেলেছে আমাদের। हमका স্বাধীন সে আমাদের হিন্দি নেই বল सकते। পুকুরে লেবে হাত পা ধুইছি, সে আমাদেরকে সব কাদা দিয়ে ভরে ফেলেছে। ঠিক আছে না, ঠিক আছে। আমি उसको मार के हड्डी तोड़ दूं। हुआ कोई चला अपना जाएगा यार, ना जाए उसको पाएगा तो क्या करेगा? এই আমাদের আরিফ বুকাসুদা, मार के हड्डी तोड़ दूंगा खाकी बुच्चुका। আরিফ বুকাসুদা, তার গায়ে কোনো কাদা লাগেনি, সে খুব আনন্দিত। আমাদের গায়ে কাদা লেগেছে। আমাদের হাসান নতুন গালি আবিষ্কার করছে। আরিফ বুকাসুদা সে খুব খুশি যে তো আমাদের গায়ে আপনারা কাদা লেগেছে। ওর গালিগুলো শুনুন আর উপভোগ করুন। আরে আবিষ্কার ওই তো বানাইতেছে, ওই দা साले को मारेगा तो हड्डी पट्टी तोड़ जाएगा, डॉक्टर भी ठीक नहीं कर पाएगा। उसका बोस्की का सेल আমার মারো আমার মু হালার মায়ে পড়তার পাইতো না, ওইটা ছোট মানুষ। तो ऐसे ठीक, मैं ऐसे बंद कर- मारेगा। ये আমাদের হাসান ভাই, আপনি যে বলেন যে আপনাদের কাদা মেরলো, আপনার ফিলিংস একটু বলে দেখ, আমাকে কাদা মেরেছে, ফিলিংস ভালো না, ওর পালে ওর ফাল্লা চুদি দিতে হবে একদম ধরে। ঠিক আছে কাদা দিয়ে ভরে ফেলেছিল, কানের গোড়া মারা সব। অবশেষে আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে। তো অবশেষে আমি শার্টটা পরে ফেললাম, কিন্তু আমার ঘড়ি সর্বনা আছে, আমরা ঘড়ি ফিরাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আকাশে অনেক ডাক দিচ্ছে এখন।
হ্যাঁ, তো আমি আমার রোলেক্সের ঘড়ি রেখে আসছিলাম আমাদের সেই ঢাতলা ভাইয়ের সাথে যুদ্ধ বিগ্রহে নেমেছিলাম, কিন্তু পরে আমার রোলেক্সের ঘড়ি কোথায় রাখছি এখন এইটা খোঁজা খুব টাফ, কারণ এখানে অনেক ঘাস আছে। কোন ঘাসের খোলে রাখলাম নিজেও জানি না হাত পা ধোয়ার সময়। তো অবশেষে আমি আমার ঘড়িটা খুঁজে পেয়েছি। সরি, ঘড়ি বললে হবে না, রোলেক্সের ঘড়ির সাথে লাগাতে হবে, রোলেক্সের ঘড়ি। অবশেষে বৃষ্টি চলে আসলো, অবশেষে বৃষ্টির ফুটা মানে পড়ছে। এখন বারোটা হবে না, গোসল করে ফেলতে হবে। এই পাশে আকাশ ক্লিয়ার, এই যে দেখেন এই পাশে ফিরে আকাশ ক্লিয়ার আর পানি পড়ছে, দেখতে পাচ্ছেন পানির ফুটা। তো আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি, পানি প্রায় পড়া শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে ওই যে বৃষ্টি চলে আসছে, আমাদের খুব দ্রুত বাসা যেতে হবে। অনেকদের ঘরে ঢুকলাম, লোকের ঘরে না বলে ঢুকে গেছি। এই যে অনেকদের ঘরে। অবশেষে ঘর থেকে বেরোচ্ছি, বৃষ্টি থেমে গেছে, 30 সেকেন্ডও হয় নাই যে বৃষ্টি হয়েছে। এই যে আমাদের বৃষ্টির কিছু নমুনা দেখাই, এই যে পানি পড়ছে, ঠিক আছে। এই হলো আমাদের যশোরের বৃষ্টি। যাই হোক, আলহামদুলিল্লাহ। মেলাদিন পরে আসছে, এটাই কথা। না, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আইছে, এটাই অনেক খুশি। কারণ কি জন্য বলছি, এখনো মাঠে অনেকের ধান রয়েছে, তারা দেখেন দোয়া করছে যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হওয়ার কারণে তারা এখন মন খারাপ করে আছে। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এতে অনেক এরকম। হ্যাঁ, এটাই অনেক। তারপর লাইন ভুলে গেছে। খুশি আছি আমি। হ্যাঁ, এটাই অনেক। আরে তুই পেছনে আয়, ক্যামেরা পেছনে আয়। এতেই ভালো। হ্যাঁ, তোমার রাস্তা একটু দেখা, রাস্তা কিরকম ভিজে, এই যে পুরোপুরি ভিজে থাকতে পারি। হ্যাঁ, এই প্রায় ভিজে গেছে। আর একটু জোরে বৃষ্টি হলে হয়তো আমাদের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যেত। জোরে বৃষ্টি হলে হয়তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, আর একটু জোরে বৃষ্টি দিকে আমাদের রাস্তাটা চলাই যেত। এই যে ও সঠিক কথা বলেছো। নৌকাটা লাগাইতেই তো। নৌকা লাগাতাম আর মাইসে ধান টানতাম। অবশ্যই এই যে আমরা এই পাশে একটু দেখি, অসাধারণ। তো আমাদের এই ব্লগ শেষ, তো সবাই বলি বাই বাই। বাই বাই। হাই বেবি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।